আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি সালাম এবং সকলকেই আজকের লাইভ সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের শুধুমাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যেই নয়, আমাদের সকলের জন্যই এই টপিকটি আসলে জানা উচিত এবং এটা আয়ত্তে রাখা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্যাসকেলের ক্যালকুলেটর আবিষ্কার নিয়ে কিছু কথা। যারা ম্যাথমেটিক্স সম্পর্কে যাদের আগ্রহ আছে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর বাহিরেও যারা আছেন, তারাও কিন্তু ইচ্ছা করলে আমার এই সেশনে যুক্ত হয়ে ম্যাথের বিভিন্ন বিষয় সম্পর্কে যে আলোচনা হবে, সে আলোচনাগুলো দেখতে পারেন। হয়তো কতটুকু আমরা এ বিষয়ে আহ, সকলের নজর কাড়তে পারবো সেটা জানি না, চেষ্টা করব। আজকে আমি ছোট্ট একটি টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি। আমি আহ, আমার এই যে লাইভ সেশনের যে ক্যাপশন, সেখানে কিন্তু আমি এটা উল্লেখ করে দিয়েছি। এখানে আমরা খুব ভালোভাবে জানি ব্লেইজ প্যাসকেল একজন ফরাসি গণিতবিদ। একাধারে তিনি গণিতবিদই শুধু নন, তিনি একজন পদার্থবিদও। তো এই ব্লেইজ প্যাসকেলের আহ, নাম কিন্তু আমরা ইতিমধ্যে সবাই শুনেছি, এবং এই ব্লেইজ প্যাসকেলের যে বিভিন্ন অবদান রয়েছে ম্যাথমেটিক্সে, সে বিষয়েও কিন্তু আমরা সবাই অবগত। তো আজকে এই ব্লেইজ প্যাসকেল খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস আবিষ্কার করেছিলেন যখন আহ, আমরা গণনা করতে খুবই হিমশিম খাচ্ছিলাম। অর্থাৎ ছোট ছোট যে হিসাব নিকাশ যেগুলো ছিল, সেগুলো আমরা হয়তো খুব সহজে করতে পারতাম। বড় বড় হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু তখন আমাদের অ্যানালগ সিস্টেমে হিসাব করতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হতো। সেই ধারাবাহিকতায় ব্লেইজ প্যাসকেল আবিষ্কার করলেন একটি ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি আহ, শুধুমাত্র এখানে যোগ এবং বিয়োগের কাজটাই এখানে দিত। তাছাড়া গুণ এবং ভাগের কাজগুলো দেখা যায়, গুণের কাজগুলো বারবার যোগ করে করা হতো, আর ভাগের কাজগুলো এখানে বিয়োগের মাধ্যমে আর কি সম্পাদন করা হতো। তো এই যে যোগ এবং বিয়োগ, তো আমার সাথে যারা ইন্টারেস্টেড আর কি, যারা আগ্রহী, তারাই শুধু আমার সাথে যুক্ত থাকবে। আমি এখানে শুধু শিক্ষার্থী নয়, এখানে যদি আহ, এর বাইরে যদি কোনো ব্যক্তিবর্গ থাকেন, এই আলোচনা শুনতে আগ্রহী থাকেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনি এখানে যুক্ত হতে পারেন। আর অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট, গুরুত্বপূর্ণ একটি ট্রাম। আমি মনে করি যদি কেউ মনোযোগ সহকারে আমার যে এই যে ধারাবাহিক যে আলোচনা চলবে, এটা যদি কেউ আয়ত্ত করতে পারেন, আর তারপরে ম্যাথমেটিক্যাল যে ট্রামগুলো রয়েছে তার পাশাপাশি আমাদের এই পৃথিবীতে যারা বড় বড় যারা গণিতবিদ রয়েছেন, তাদের সম্পর্কে কিন্তু ভালো ধারণা পাওয়া যাবে, এবং তারা এই গণিতে কি কি অবদান রেখেছেন, বা এই গণিতের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের উপকারের জন্য কি কি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সেই বিষয়গুলোর সম্পর্কে কিন্তু আহ ধারণা লাভ করা যাবে। আশা করি। আমাদের আজকের টপিকটা হলো কি, যে ব্লেইজ প্যাসকেলের ক্যালকুলেটর আবিষ্কার। আমাদের এই টপিকটা আসলে গণনা করতে গেলে, হিসাব নিকাশ করতে গেলে আমরা সাধারণত ছোট ছোট যে হিসাব নিকাশ গুলো করি, এগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, এবং আমাদের এই যে হাত রয়েছে, হাতের 5টি আঙ্গুল রয়েছে, এই আঙুলের যে করগুলো, সেই করগুলো হিসাব করে কিন্তু আমরা ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা সমাধান করতে পারি। কিন্তু যখন অনেক বড় বড় প্রবলেম গুলো আমাদের সামনে আসে, তখন আমরা হয়তোবা আমাদের ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা, সেগুলো নিয়ে হয়তো আমরা এই প্রবলেম গুলো সলভ করি। কিন্তু আহ, মানে মোটামুটি যেগুলো আর কি আছে, এগুলো আর কি আমরা
সিম্পলি ভাবে আমরা সলভ করি। কিন্তু বড়, বড় যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা হিমশিম খেয়ে যাই। তো সেই ধারাবাহিকতায় আমাদের আ আজকের সেশন। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ম্যাথমেটিক্স নিয়ে যাদের অ্যা আগ্রহ আছে তারা আমার সাথেই থাকবে এবং আমার এই লাইভ সেশনটি উপভোগ করার চেষ্টা করবে। আমরা আসলে শুধু কথাই বলছি। আমরা আলোচনায় এখনো যাইনি। আলোচনায় যাবো ইনশাআল্লাহ। ব্লেইজ প্যাসকেল তিনি একজন বিখ্যাত গণিতবিদ নিঃসন্দেহে এবং তিনি একজন ফরাসি গণিতবিদ। এর পাশাপাশি তিনি একজন পদার্থবিদও এবং জ্যোতির্বিদ। আ তো আসলে আমাদের পূর্বের যারা আ আ যারা বড়, বড় যারা আ এই বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী ছিলেন, তারা কিন্তু একই বিষয়ে পারদর্শী না। তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। যেমন যে ব্যক্তি গণিত বিষয়ে পারদর্শী, সে ব্যক্তি পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন, জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন, হ্যাঁ? তারপরে আরো অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পারদর্শী ছিলেন। তো যাই হোক আমি মূল কথায় আসি। ব্লেইজ প্যাসকেল। ব্লেইজ প্যাসকেল উনি এই যে ক্যালকুলেটর যে আবিষ্কার করেন, এই আবিষ্কারের পিছনে অ্যা একটি আ হিস্টোরি আছে বা একটা ইতিহাস আছে। ঠিক আছে? অ্যা ১৯০০ আ সরি ১৬৪২ সালে ১৬৪২ সালে ব্লেইজ প্যাসকেল মূলত ক্যালকুলেটর আবিষ্কার করেন। এই ক্যালকুলেটর আবিষ্কারের পেছনে তার আ যে কাহিনী বা তার এই যে কেন তার মাথায় আসলো ক্যালকুলেটরটি আবিষ্কার করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্লেইজ প্যাসকেলের বাবা ছিলেন একজন আ কর কর্মকর্তা। অর্থাৎ করের হিসাব করতে গিয়ে অনেক আ বড়, বড় যখন হিসাব-নিকাশ করতেন, ছোট, ছোট হিসাব-নিকাশের ক্ষেত্রে কিন্তু তিনি নরমাল প্রসেস এ কিন্তু এনালগ সিস্টেমে কিন্তু হিসাব করতেন। কিন্তু যেহেতু উনি একজন কর কর্মকর্তা ছিলেন, সেখানে কিন্তু অনেক আ হিসাব করতে হতো বা অনেক টাকার হিসাব করতে হতো। আ তো সেক্ষেত্রে অনেক বড়, বড় হিসাব করার ক্ষেত্রে তার বাবা খুবই হিমশিম খেত। আর হিমশিম খাওয়া বলতে আ তার অফিসে বসে তিনি আ সেই হিসাবগুলো করতেন। পাশাপাশি তিনি সেই হিসাবগুলো যদি অফিসে শেষ না করতে পারতেন, তাহলে তিনি সেই হিসাবগুলো তিনি বাসায় নিয়ে আসতেন। বাসায় নিয়ে এসে সেই হিসাব-নিকাশ করতেন। এতে কি হতো? আসলে আমরা কিন্তু সবাই চাই যে আ সকল সন্তানই চায় তার পিতামাতা আ তার পিতামাতার কাজের বাইরে কিছুটা হলেও তাদের সময় দিক। তো ব্লেজ প্যাসকেল চিন্তা করলেন যে আমার বাবা আ অফিসে কাজ করেন। অফিসে কাজ যদি শেষ না করতে পারেন, সেই কাজ তিনি বাসায় এসে আবার করেন। এতে এতে কি হয়? এতে আ ব্লেজ প্যাসকেল তার বাবার সান্নিধ্যটা একটু কম পায়। সান্নিধ্যটা কম পায় বলতে তার বাবার যে আদর ভালোবাসা, এটা থেকে সে কিন্তু বঞ্চিত। তখন ব্লেজ প্যাসকেল ভিতরে একটা বুদ্ধি আঁকলেন। যে কি বুদ্ধি? যে বাবা যে কাজগুলো করে সেই কাজটা যদি অন্য কোনো কিছুর মাধ্যমে যদি সহজ করা যায় বা অন্য কোনো আ মানে উনি আরকি যন্ত্রের চিন্তাভাবনা করলেন। যে এমন একটা কিছু আ মিন করলেন যার মাধ্যমে বাবার কাজটা খুব সহজেই করা যায়। তো তখন ব্লেজ প্যাসকেল তখন ভাবলেন যে বাবা যে অফিসে যায়, অফিসে গিয়ে কাজ নেন, সেই কাজ নিয়ে তিনি সেই কাজটি প্রক্রিয়া করেন বা সে কাজটি করেন। মানে তার যে কাজটি, সে কাজটি তিনি আ আ বাই রোটেশন এ কিন্তু করেন। অর্থাৎ তার যে করের হিসাবটা, এই হিসাবটা তিনি করেন। এরপরে কাজটি হিসাব-নিকাশ শেষ করার পরে অফিসে জমা দেন। তারপরে এখানে ৩ টা জিনিসের উপর ভিত্তি করে ব্লেজ প্যাসকেল একটি ডিভাইস আবিষ্কার করল। সে ৩ টা জিনিস হলো বাবা অফিসে গিয়ে কাজটি নেন। কাজটি নেন বলতে এখানে আমরা স্ক্যান করছি বা ইনপুট করছি আমরা এখানে। ঠিক আছে? আচ্ছা সেই কাজটি তিনি হিসাব-নিকাশ করেন। হিসাব-নিকাশ বা প্রসেসিং করেন। এরপরে সে কাজটি পরে আবার জমা দেন। এটা কি প্রিন্ট আউট করা মানে আউটপুট হিসেবে এটা গণ্য করা হয়। তার মানে ৩ টি বিষয় ৩ টি বিষয়। একটি হলো কি ইনপুট, প্রসেসিং, আউটপুট। বাবা কাজটি নেন যখন, তখন সেটা কি ইনপুট। আর প্রসেসিং টা হলো কি হিসাব-নিকাশ করেন। আর আউটপুট টা হলো কি এই যে কাজটি জমা দেন। তো এই ৩ টি ভিত্তির উপর তিনি একটি যন্ত্র আবিষ্কার করলেন। যে যন্ত্রটি আমরা ক্যালকুলেটর হিসেবে আমরা চিনি। এবং এই যন্ত্রটি তার বাবার যে কাজ, সেই কাজের ক্ষেত্রে মূলত আসলে
যোগ বিয়োগের কাজটাই আর কি এখানে মুখ্য। তো এই যন্ত্রের মাধ্যমে তিনি যোগ বিয়োগ এই দুটি কাজ সম্পাদন করার জন্য এই যন্ত্রটি আবিষ্কার করলেন। এবং এখানে যোগের কাজটি উনি গুণের কাজটি উনি যোগের মাধ্যমে সম্পাদন করার মতো একটা প্রসেসিং তৈরি করলেন। কারণ আমরা জানি যে যোগ এবং গুণ এটা কিন্তু আ পরস্পরের সাথে সম্পর্কিত। ভাগ এবং বিয়োগ এই ২ টা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। যেমন আ আমরা বলি যে ৩ দুগুণে ৬ হয়। অর্থাৎ ৩ কে যদি আমরা এখানে ২ বার লিখি, লিখে যোগ করি তাহলে ৩ যোগ করে ৬ হয়। আবার ২ কে যদি আমরা ৩ বার লিখে যোগ করি তাহলে কিন্তু ৬ হয়। তার মানে কি? এখানে গুণের সাথে যোগের একটা সম্পর্ক রয়েছে। আবার ভাগের সাথে এখানে বিয়োগের সম্পর্ক। যেমন আমরা ৪ কে আমরা যদি ২ দ্বারা তাহলে ২ দুগুণা ৪। আবার ৪ থেকে আমরা ২ বিয়োগ করলে ২ পাবো। এখানে কিন্তু এই যে বিয়োগের কাজ এবং ভাগের কাজ কিন্তু একই রকম করব। তো ব্লেইজ প্যাসকেল কি করলেন? মাত্র ১৯ বছর বয়সে, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। মাত্র ১৯ বছর বয়সে ব্লেইজ প্যাসকেল ১৬৪২ সালে আ সম্ভবত হ্যাঁ, ১৬৪২ হবে। ১৬৪২ সালে উনি এই ক্যালকুলেটরটি আবিষ্কার করেন। এই ক্যালকুলেটরের আবিষ্কারের যে এই যে একটা ইতিহাস বা কাহিনী, এটা কিন্তু খুবই একটা মজাদার একটা কাহিনী। কারণ ব্লেইজ প্যাসকেল ১ম এ কিন্তু ভাবেননি যে আসলে এই ক্যালকুলেটর আবিষ্কার করে তার বাবার এই কাজ সম্পাদন করবে। মানে তার প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজনের জন্য কিন্তু তিনি এই ক্যালকুলেটর আবিষ্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারলেন। তার বাবা যদি এই যে অফিসের কাজে এত যদি বেগ পোহাতে না হতো, মানে অফিসের কাজে তার বাবার যদি এত কষ্ট না হতো, তাহলে কিন্তু তিনি এই ক্যালকুলেটর আবিষ্কারের কথা কিন্তু মাথায় নিয়ে আসতেন না। তার বাবা যখন দেখলেন তার বাবার অনেক কষ্ট হচ্ছে। অফিসে গিয়ে বাবা যে এত হিসাব-নিকাশ করেন। ছোট হিসাব-নিকাশ তো তার বাবার জন্য সহজ। কিন্তু দেখেন এখানে মাত্র কিন্তু ১৯ বছর বয়সে কিন্তু প্যাসকেল কিন্তু এটা আবিষ্কার করে। মাত্র ১৯ বছর বয়সে। অর্থাৎ আমাদের এখন যে শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে, এরা ইন্টারমিডিয়েট পাস করলেই কিন্তু তাদের বয়স কিন্তু ১৮ হয়ে যায়। মানে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলে কিন্তু তার বয়স কিন্তু ১৯ হয়ে যায়। মানে সামান্য ১৯ বছর বয়সে প্যাসকেল এই কাজটি করে দেখালো। এছাড়া প্যাসকেলের আরো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে। সে কর্মকাণ্ডগুলো আমরা অবশ্যই পরবর্তীতে আমরা ডিসকাশন করব। আজকে আমরা শুধুমাত্র ছোট্ট পরিসরে আমরা আজকে এই ব্লেইজ প্যাসকেলের এই ক্যালকুলেটর আবিষ্কারের যে ইতিহাস বা ক্যালকুলেটর আবিষ্কারের যে একটা আ একটা মজার একটা যে কাহিনী সেটা উপস্থাপন করলাম। আমরা পরবর্তীতে আমাদের এরকমভাবে আমরা বিভিন্ন গণিতবিদ বা বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার নিয়ে আমরা ডিসকাশন করব। বিভিন্ন আবিষ্কারের আমরা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার যারা আমার এই ম্যাথ সাপোর্ট যে পেজটি রয়েছে, এই পেজের সাথে যারা সংযুক্ত আছো, যে শিক্ষার্থীবৃন্দ এবং যারা আ আমার যারা সমবয়সী বা আমার যারা সিনিয়র যারা আছেন, তারা অবশ্যই যদি আমার এই আলোচনা ভালো লাগে, অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন। আমার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি ম্যাথমেটিক্স বিষয়ে তোমরা যদি সম্যক জ্ঞানটা লাভ করতে চাও, আমি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করব। আমার এই পেজটি তোমরা ফলো করে থাকবে এবং আমার যারা সিনিয়র আছেন, আমার যারা আ আ সমবয়সী যারা আছো, তাদেরকে বলব আ আমাদের নিয়মিত আমার এই আয়োজনটি চলবে। শুধুমাত্র ম্যাথ সাপোর্ট এই পেইজে ম্যাথমেটিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে জানা অজানা অনেক কাহিনী নিয়ে আমরা আলোচনা করব। যেমন আজকে আমরা ছোট্ট একটি আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম। ব্লেজ প্যাসকেল। ব্লেজ প্যাসকেল আমরা যারা সবাই চিনি। উনি একজন বিখ্যাত একজন গণিতবিদ। উনার একটি বিখ্যাত আবিষ্কার হচ্ছে ক্যালকুলেটর। যে ক্যালকুলেটরটি উনি যোগ এবং বিয়োগের কাজ সম্পাদনের জন্য আবিষ্কার করেছিলেন তার বাবার অফিসের কাজের সুবিধার জন্য। সেটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা ব্যাপকভাবে কিন্তু আমরা সকলেই ব্যবহার করছি। অর্থাৎ তার বাবার প্রয়োজনের জন্য এটা তিনি আবিষ্কার করেছেন। কিন্তু এটা যে মানব জাতির জন্য এত বড় একটা কল্যাণ হবে, এত একটা যে অবদান হবে, এটা কিন্তু আ হয়তো অনেকেই আমরা চিন্তাও করি নাই। এর পরবর্তীতে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যালকুলেটরটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু ব্যবহার করছি। যদিও পরবর্তীতে এই ক্যালকুলেটরের বিভিন্ন ভার্সন আসছে। যে ভার্সন গুলো আমরা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজের ক্ষেত্রে আরো ব্যাপক হারে আমরা ব্যবহার করছি। তারপরেও আবিষ্কারটা আসলে মূল কথা। এই বিষয়টা তার মাথায় আসতো না যদি তার বাবার এই সমস্যাগুলো না হতো। আসলে প্রয়োজন হলো যখন মানুষের প্রয়োজন হয় তখন মানুষের ভিতরে বুদ্ধি আসে। সেই বুদ্ধি সে কাজে লাগিয়ে তার সেই প্রয়োজন মেটায়। এই হলো হিসাব। আমরা জানলাম আজকে ব্লেইজ প্যাসকেলের ক্যালকুলেটরের আবিষ্কারের ইতিহাস। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল আ আমার সমবয়সী আ যারা বন্ধুরা আছো, আমার যারা সিনিয়র যারা আছেন, আশা করি আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন। আমার এই ম্যাথ সাপোর্ট যে পেজটি, পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিনিয়ত আমাদের এই আয়োজন চলবে।
আমরা ম্যাথমেটিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আমাদের ম্যাথমেটিক্স বড় বড় গণিতবিদগণ বা বড় বড় বিজ্ঞানীদের আমরা বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করব না, তাদের বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করব, তাদের পুরা হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব, ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে নতুন নতুন যে আমাদের টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, এবং এর পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। আমি আশা করব সকলেই আমার সাথে সংযুক্ত থাকবেন, এবং আমার এই সেশনটি যদি ভালো লেগে থাকে আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করব সকলে একটু একটি করে শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ডস যারা আছে, আপনার ফেসবুক ফ্রেন্ডস যারা আছে বা আপনার টাইম লাইনে যারা ফ্রেন্ড আছে, তারা যেন ভিডিওটি যেন দেখার সুযোগ পায়। হয়তো খুব বেশি উপকার না হলেও অন্তত কিছুটা উপকার হবে, এটা আমি বিশ্বাস করি। এটা সবসময়ের জন্য আমি আমার সকল ভিউয়ার্সদের আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই লাইভ সেশনটা আমরা শেষ করতে যাচ্ছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।